English paragraph writing, courtesy in the perspective of Bangladesh and the perspective of the Western world. যে বাংলাদেশের প্রেক্ষাপটে ভদ্রতা বা সৌজন্যতা এর প্রেক্ষাপট এবং পশ্চিমা বিশ্বের সাথে তুলনা করলে তাদের সৌজন্যতার ধরন কি কি এই বিষয়ে একটি কম্প্যারিজন বা কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্যারাগ্রাফটি পড়া হচ্ছে পাঞ্জেরি এইচএসসি ইয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ মডেল কোশ্চেন সেকেন্ড পেপার এই বইটি থেকে। তো প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে যে কার্টিসি ইজ শোয়িং পোলাইটনেস ইন ওয়ানস অ্যাটিটিউড বিহেভিয়ার অ্যান্ড ম্যানার টুয়ার্ডস আদার্স। যে সৌজন্য বলতে বোঝায় হচ্ছে অন্যদের প্রতি ভদ্রতা, আচরণ, এগুলোর একটি দৃষ্টিভঙ্গি। শোয়িং কার্টিসি ভ্যারিস ওয়াইডলি ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, অর্থাৎ ভদ্রতা বা সৌজন্যতা দেখানোর যে রূপ বা যে উপায় সেটি দেশ থেকে দেশে এটি পৃথক পৃথক বা আলাদা আলাদা। দাস ইট ইজ ভেরি ডিফারেন্ট ইন বাংলাদেশ ফ্রম দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এবং এটি বাংলাদেশের প্রেক্ষাপট এবং পশ্চিমা বিশ্বের প্রেক্ষাপটের এই চিত্রটা পুরোই আলাদা। আমাদের দেশে ভদ্রতার রূপ একরকম, ওদের দেশে ভদ্রতা প্রকাশের রূপ আরেক রকম। ইন বাংলাদেশ উই কল দ্য এল্ডার্স অ্যাজ আঙ্কেল, আন্ট, ব্রাদার, সিস্টার, স্যার, ম্যাডাম এটসেট্রা অ্যাকর্ডিং টু আওয়ার রিলেশনশিপ। বাংলাদেশে আমরা আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে কাউকে আঙ্কেল, আন্টি, ভাই, বোন, স্যার, ম্যাডাম ইত্যাদি ডেকে থাকি। বাট ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমা বিশ্বে, ইট ইজ অ্যাবসলিউটলি ওকে টু কল দ্য এল্ডার্স বাই দেয়ার নেম। বড়দেরও নাম ধরে ডাকা এটি একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্টুডেন্টস ইভেন কল দেয়ার টিচার্স বাই দেয়ার নেমস ইন দ্য ওয়েস্ট। পশ্চিমে শিক্ষার্থীরা শিক্ষকদের নাম ধরে পর্যন্ত ডাকতে পারে। হুইচ ইজ ইম্পসিবল টু ইমাজিন ইন আওয়ার কান্ট্রি, যেটা আমাদের দেশে পুরোপুরি অসম্ভব। ইন আওয়ার কান্ট্রি উই গ্রিট দ্য এল্ডার্স উইথ এ সালাম অর দ্য রেসপেক্টিভ রিলিজিয়াস ওয়েজ, হোয়াইল ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দে মোস্টলি সে হ্যালো অর হাই। আমাদের দেশে আমরা বড়দেরকে সম্মান জানাই সালাম দিয়ে বা যার যার ধর্মের যে রীতি, হিন্দুরা হয়তো নমস্কার বা আদাব বলছে, এরকম ধর্ম অনুযায়ী আমরা আমাদের দেশে বড়দেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু পশ্চিমা বিশ্বে দে মোস্টলি সে হ্যালো আর হাই, তারা শুধুমাত্র হ্যালো বা হাই বলে। হ্যান্ডশেক বিটুইন এ ম্যান অ্যান্ড এ ওম্যান ইজ কনসিডার্ড নর্মাল ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। পশ্চিমা বিশ্বে মেয়ে এবং পুরুষ, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে হ্যান্ডশেক বা করমর্দন বিবেচনা করা হয় একটি সাধারণ ঘটনা হিসেবে। বাট ইন বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে ইট ইজ নট কমন, এটি কিন্তু সাধারণ কোনো বিষয় নয় যে একটি নারী একটি পুরুষের সাথে হ্যান্ডশেক করবে। দিস ভেরিয়েশনস হ্যাভ ডেভেলপড ডিউ টু দ্য ডিফারেন্সেস ইন দ্য কালচার্স অফ দ্য টু পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। আর এইসব যে ভিন্নতা এটি গ্রো করেছে, সৃষ্টি হয়েছে, কারণ এই দুই দেশের দুই প্রান্তের মানুষের যে কালচার বা সংস্কৃতি তার ভিতরেই অনেক পার্থক্য রয়েছে, সেই জন্য রীতি রেওয়াজেও অনেক পার্থক্য রয়েছে। তো এখানে এই প্যারাগ্রাফটা বলা হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে কার্টিসি বা সৌজন্যতা কী এবং পশ্চিমা বিশ্বের সৌজন্যতা কী। তা আমাদের দেশে এবং প্রথমে হচ্ছে যে কার্টিসি কী। কার্টিসি হচ্ছে একজনের দৃষ্টিভঙ্গি কেমন, আচরণ কেমন, অন্যজনের সাথে সে কীভাবে ডিল করে, এটাই হচ্ছে কার্টিসি বা সৌজন্যতা। তো কার্টিসি দেশ থেকে দেশে ভিন্ন ভিন্ন হয়, আলাদা আলাদা হয়। বাংলাদেশে একরকম, পশ্চিমা বিশ্বে একরকম। যেমন বাংলাদেশে আমরা সম্পর্কের উপর ভিত্তি করে কাউকে আঙ্কেল, আন্টি, ভাই, বোন, স্যার, ম্যাডাম ইত্যাদি ডাকি, কিন্তু পশ্চিমা বিশ্বে যে কাউকে বড়, যে কাউকে নাম ধরে ডাকা যায়, যেটা কিন্তু আমাদের দেশে সম্ভব না। আবার আমাদের দেশে স্যারদেরকে যথেষ্ট সম্মানের সাথে, ম্যাডামদের যথেষ্ট সম্মানের সাথে, নম্রতার সাথে স্যার বা ম্যাডাম ডাকতে হয়। নাম তো বলাই যাবে না, নাম ধরে ডাকাই যাবে না, তাদের সামনেই নাম ধরে তাদের কল করা যাবে না, অ্যাড্রেস করা যাবে না। কিন্তু পশ্চিমা বিশ্বে কি তাই? পশ্চিমা বিশ্বে একজন টিচারকে একজন স্টুডেন্ট নাম ধরে ডাকতে পারে। দে ক্যান কল দেম বাই দেয়ার নেমস ইন দ্য ওয়েস্ট, দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল টু ইমাজিন ইন আওয়ার কান্ট্রি, যেটা আমাদের দেশে কল্পনা করা অসম্ভব। আবার আমাদের দেশে উই গ্রিট দ্য এল্ডার্স বাই সালাম অর দ্য রেসপেক্টিভ রিলিজিয়াস ওয়ে, আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বড়দেরকে সম্মান করি, শ্রদ্ধা জানাই। কিন্তু পশ্চিমা বিশ্বে ইট ইজ নর্মাল টু সে হ্যালো আর হাই, শুধুমাত্র হাই বা হ্যালো বলা নর্মাল। আবার পশ্চিমা বিশ্বে হ্যান্ডশেক সংঘটিত হতে পারে বিটুইন এ ম্যান অ্যান্ড ওম্যান,
is considered normal in the western world, but in Bangladesh it is not common. এটি কিন্তু একটি সাধারণ বিষয় নয়। তো এইসব ভেরিয়েশন বা ভিন্নতা বৈচিত্র্যতা হয়েছে কেন? কারণ হচ্ছে পশ্চিমা বিশ্ব, দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ইস্টার্ন ওয়ার্ল্ড, এই দুই এলাকার মানুষের যে কালচার, সেই কালচারে অনেক ভিন্নতা রয়েছে। সেই জন্য তাদের আচার আচরণে, ম্যানারে, তাদের কার্টেসিতেও অনেক ভিন্নতা দেখা যায়।